ঢাকার গুলশানে হামলা একটা ঝলক মাত্র। আগামী দিনে বাংলাদেশে আরো ভয়ঙ্কর হামলা হবে। ভিডিও বার্তায় হুমকি আইএসের। তাদের দাবি, শরিয়ত আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের হামলা চলবে। নিজেকে ভিডিওয়ে বাংলাদেশি যোদ্ধা আবু ইসা আল বেঙ্গলি দাবি করেছে এক জঙ্গি। পয়লা জুলাইয়ের হামলা ছিল নিছক ভূমিকা। বাংলাদেশে আরো বড় আরো ভয়ঙ্কর নাশকতার ছক কষেছে আইএস। ভিডিও বার্তায় এমনই হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিরা। নিজেদের ইসলামিক স্টেট সদস্য হিসেবে দাবি করেছে তারা। নিজেদের জিহাদি হিসেবে দাবি করে তাদের হুমকি, সরকার ও নিরাপত্তা বাহিনীকে উৎখাত না করা পর্যন্ত তারা থামবে না। তোমরা কখনোই এই জিহাদকে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা জয়ী হই এবং তোমরা পরাজিত হও এবং সারা দুনিয়ার বুকে খেলাফত শাসন প্রতিষ্ঠিত হয়, শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়। What you witnessed in Bangladesh yesterday was just a glimpse. This will repeat and repeat until you lose. পশ্চিম এশিয়া, মার্কিন এবং ইউরোপীয় জোটের লাগাতার বিমান হানায় পিছু হটেছে আইএস। প্রতিশোধ নিতে বিশ্বজুড়ে হামলা চালাবে ইসলামিক স্টেট। বাংলাদেশে হামলার যুক্তি হিসেবে এমনই দাবি ভিডিওতে। আন্তর্জাতিক ক্রুসেডার কোয়ালিশন যখন শাম, ইরাক এবং লিবিয়ার ভূমিতে বিমান হামলায় শত শত নিরীহ মুসলিম নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করে, তখন এই মর্মান্তিক দৃশ্য আমাদের মুজাহিদিন ভাইগণদেরকে বেদনা দেয়। প্রতিশোধ নিতে তারা ক্রুসেডারদেরকে যেখানেই পাবে তাদেরকে কতল করে ছাড়বে। গুলশান হত্যাকাণ্ডের পরও বাংলাদেশে ইসলামিক স্টেটের উপস্থিতি মানতে নারাজ ঢাকা, কিন্তু সেদেশে নিজেদের উপস্থিতি জানান দিতে মরিয়া আইএস। ভিডিওতে তাদের দাবি, জামাতুল ইসলামের আশ্রয়েই বাংলাদেশে জমি শক্ত করছে তারা। বিপদ যে ঘরেই, ভিডিও বার্তায় সে কথা স্পষ্ট করে দিয়েছে জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ইরাক যুদ্ধে ব্রিটেনের জড়ানো ভুল সিদ্ধান্ত ছিল। ভ্রান্ত গোয়েন্দা তথ্য মূল্যায়নের ভিত্তিতেই সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করতে চেয়েছিলেন টনি ব্লেয়ার। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে ব্রিটেনের একটি গোয়েন্দার রিপোর্ট। নিজের ভুল স্বীকারও করেছেন টনি ব্লেয়ার। বহু প্রতীক্ষিত চিলকট তদন্ত রিপোর্টে কাঠগড়ায় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। 2003-এ আমেরিকার নেতৃত্বে ইরাক যুদ্ধের সিদ্ধান্তকে ভুল বলে দাবি করা হয়েছে এই গোয়েন্দা রিপোর্টে। ব্রিটিশ মন্ত্রীদের যুক্তি, পরিকল্পনা ও সামরিক হস্তক্ষেপও যে ভুল ছিল তাও বলা হয়েছে এই রিপোর্টে। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এই সামরিক হস্তক্ষেপের বিষয়ে স্যার জন চিলকটের প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের মানুষকে না জানিয়ে এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। The policy on Iraq was made on the basis of flawed intelligence and assessments. স্যার জন আরও বলেছেন, সেনা অভিযান হয়তো কিছু কারণে জরুরি ছিল, কিন্তু 2003 সালের মার্চে সাদ্দাম হোসেনের পক্ষ থেকে কোনো হুমকি ছিল না। শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যেত, শান্তিপূর্ণ উপায়ে ইরাককে নিরস্ত করা যেত, কিন্তু যুদ্ধের ফল আজও ভোগ করতে হচ্ছে। That an invasion might lead to Iraq's weapons and capabilities being transferred into the hands of terrorists. ভুলের দায়িত্ব অবশ্য নিজের কাঁধে নিয়েছেন টনি ব্লেয়ার। I express more sorrow, regret, and apology than you may ever know or can believe. তবে তিনি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন যে সেই সময় সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করার প্রয়োজনীয়তা মনে করেছিলেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্তের ফলে যে বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে তা তিনি মনে করেন না। And you think that I took it dishonestly? The armed forces, the intelligence services, or the civil service? It was my decision they were acting upon. The armed forces in particular did an extraordinary job throughout our engagement in Iraq. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অবশ্য ইরাক যুদ্ধ থেকেই শিক্ষা নিতে চান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। লম্বায় 3.5 মিটার, ওজনে 50 কেজি। আজ করতে পারছেন জিনিসটা কি? যদি বলি হুঁকো, তাহলে অবাক হতে হয় বই কি। এই হুঁকোর আস্বাদ নিতে চাইলে আপনাকে যেতে হবে টাইগ্রিসের তীরে। বাগদাদের এক কাফেতে অতিকায় হুঁকো সহযোগে বসছে ধূমপায়ীদের মজলিস। তোর নামকে রাখিল ডাবা, হক্কায় আমার নাতি পুতি, হক্কায় আমার বাবা, পরানের হক্কা দে তোর নামকে রাখিল ডাবা।
হুকোর মৌতাতে মুজেছে বাগদাদ, তবে এ হুকো যেমন তেমন হুকো নয়। লম্বায় পাক্কা 3.5 মিটার। বাগদাদের কাফেতে শুকটান দিতে এসে ক্রেতারা অবাক চোখে ঘাড় উঁচিয়ে তাকিয়ে ফটাফট উঠছে সেলফি। কোম্পানির নাম তাহা। বাগদাদের এই হুকো মেকারের বিশ্বজোড়া নামটা। ওদের স্পেশালিটি ব্যাবিলনীয় হুকো। আমেরিকা, সুইডেন, নেদারল্যান্ড, জর্ডন, লেবাননের মতো দেশে ওরা হুকো রপ্তানি করে। সংস্থার কর্তাদের মনে হয়েছে ব্যবসা তো অনেক হলো, এবার একটু রেকর্ড করার চেষ্টা করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে তৈরি 50 কেজি ওজনের 3.5 মিটার লম্বা হুকো। তামা দিয়ে তৈরি হুকোর গায়ে রয়েছে হাতের কাজ। তাদের ফুটে উঠেছে আরবের সংস্কৃতি। বাগদাদের সংস্থার নিজেদের একটি ক্যাফেতে অতিকায় এই হুকো বসানো হয়েছে। হুকো লম্বা এতটাই যে পরিষ্কার করতে বা কয়লা পাল্টাতে লাগছে মই। লম্বায় ছাদ ছুলেও ক্রেতারা বলছেন এ হুকো একেবারে পারফেক্ট, শুকটানে কোনো সমস্যা নেই। কি ভাবছেন, একবার ঘুরে আসবেন নাকি বাগদাদ? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।